কেড়ে আলো দিল আমার রে, কেড়ে লাত্তি দিল কেড়ে আমারে। আরে ভাই আপনি আমার লাত্তি মেরে পানির মধ্যে ভালো দিলেন কেড়ে? এনা হাত দিলে কি আপনার কোনো সমস্যা? এই তুই আমার জায়গা থেকে পানি নিয়ে স্কিল লিগা তোর এত বড় সাহস দিছে কাটায়? এনা জমির মধ্যে কাজ কইরা এনা হাত দিলে কি আপনার কোনো সমস্যা? এত কথা শুনতে পারতাম না, তুই এনতে পানি নিবি না। নদীর পাশে জমে যেহেতু আমার, এই নদীর ফারও আমার, এখান থেকে তুই পানি নিতে পারবি না। সব মানুষ এনতে গোসল করে হাত ধোয়, আমি আপনার আপন ছোট ভাই, আমি এনতে হাত দিলে সমস্যা? হ শুধু তোর জন্যই বাধা। তুই জমি ভাগ করার সময় ওপরের অংশ নিছ আর আমার দিছ নিচের অংশ, নদীর লগের অংশ দিছ আমারে। হয়তো আমি এদিক দিয়ে ভালো জায়গা নিছি, আপনি তো অন্যান্য জায়গাটা ঠিকই ভালো জায়গা নিছেন। ভাই তো মরার আগে ঠিকই আমার জায়গা ভাগ করে দিয়ে গেছে। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছ, এখন কিন্তু খারাপ হইব। চল যাই হুজুরের কাছে যাই। হুজুর দেখছেন, এই তো আমার বড় ভাই, এতে দাঁত দুইতাম গেছি দিকা, এইতে আমার লাত্তি মেরে পানি দিলাইছে। হুজুর সবাই আচ্ছা দুইতে পারবো, কিন্তু তে দুইতে পারতো না। তার সুবিধা হোক, তে আরামে থাকুক, এটা দেখলে আমার ভালো লাগে না। বোরহান, তুমি এটা করতেছো? তুমি তোমার আপন ভাইয়ের হাত পাও ধুইতে দাও না, তুমি কিন্তু তোমার আপন ভাইয়ের প্রতি হিংসা করতেছো। মনে রেখো, আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, ঠিক তেমনি হিংসাও মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয়। আর কিছু কিছু মানুষ তো এমনও আছে, অন্য মানুষের ভালো দেখলে তার সহ্য হয় না। তোমার মধ্যে আমি এই স্বভাবটা দেখতে পাচ্ছি। তুমি যদি তোমার আপন ভাইকে হিংসা করো, তোমার দুনিয়া ও আখিরাত দুইটাই ধ্বংস হয়ে যাবে।